আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। এই ভিডিওটা আসলে অনেক আমরা কখন মেডিসিন দিব বা আমি একটা মেডিসিন দিয়েছি সেটা আসলে মেডিসিনটা কাজ করতেছে কিনা তার পেশেন্টে কীভাবে বুঝবে। কিছু কিছু কেসে তো আমরা বুঝি পেশেন্ট আরাম পাচ্ছে, ব্যথা আরাম পাচ্ছে। এখন কি প্যালিয়েটিভ চিকিৎসা হচ্ছে না কিউরেটিভ চিকিৎসা হচ্ছে সেটা কীভাবে বুঝবো? ঠিক আছে, তো আসলে এই বিষয়গুলি বুঝতে হলে যারা আমরা শততমী পদ্ধতি ইউজ করি, অর্থাৎ 630, 200 বা 1M, তাদেরকে ক্যান্ট অবজারভেশন জানতে হবে। ক্যান্টের অবজারভেশন বা কি ওষুধ প্রয়োগ করার যে অবজারভেশন সেটা জানতে হবে। সেটা আমি যতটুকু জানি সেটা আমার জানা থেকে আমি বলতেছি। ধরেন একটা মেডিসিন দেওয়া হলো 30 পাওয়ার। এখন 30 পাওয়ারের নিয়ম হলো 1 ডোজ দেওয়া, কিন্তু আমিও এখনও 1 ডোজে আসতে পারি নাই। একটা দুইটা বেবির কেসে আসছি, আমি 2 ডোজে আপাতত আসতে পারছি। 1 ডোজে আসলে কাজ করে। এখন আমি 1 ডোজ দিয়ে কি করব বা ওষুধটা খেয়ে পেশেন্টে কী হচ্ছে সেটা বুঝবো কীভাবে? আমি বেসিক্যালি স্কিন ডিজিজের কেসের ক্ষেত্রে 1 ডোজ ইউজ করি এবং কাপিং করে ইউজ করি। অন্য কেসগুলিতে আপাতত 2 ডোজে আসতে পারছি, 1 ডোজে এখনও আসতে পারিনি। এটা আমার জ্ঞানের স্বল্পতার কারণেই বলবো। তো 1 ডোজ দিলাম, দেওয়ার পরে এখন কি হচ্ছে কিভাবে বুঝব? ধরেন আমি একটা জ্বরের কেসে দিলাম, জ্বরটা তার কমে গেল। কমে যাওয়ার পরে ঠিক হয়ে গেল, তারপরে কি হবে? আমি আমার একটা নিজের কেস বলি। কিছুদিন আগে আমার হঠাৎ করে প্রেশার ফল করছে। কেস দিয়ে আলোচনা করে বুঝতে সহজ হবে। তো প্রেশার ফল করার পরে আমি মেবি এলএমপোটেন্সি খেয়েছি কিনা আমার মনে পড়তেছে না। আচ্ছা যাক, আমার কথা বাদ দিই। আমি একটা কেসই বলি যে আমি অনেক বাচ্চাদের কেসে আমি দেখা যায় এলএমপোটেন্সি দিয়েছি। কিছুদিন আগে একটা কেসের কথা বলতেছি। তো এলএমপোটেন্সি দেওয়ার পরে বাচ্চাটার জ্বর ভালো হয়ে গেছে, কাশি ছিল, জ্বর ভালো হয়ে গেছে, তার 2-1 দিন পরে কাশি দেখা দিল। এখন কাশি দেখার পরে আমি কিন্তু আর ওষুধও দিই নেই, কিছু নেই, ম্যানেজমেন্ট করছি, আমাদের যে রেগুলার ওষুধগুলি থাকে দিছি। এখন জ্বরটা ভালো হয়ে কাশি আসলো, এখন আমরা তো এখানে ওষুধ দিব কি না এটা একটা বিষয়। এখন এখানে নিয়ম হলো ওয়েট করা। যেমন 30, 200, 6 এই সমস্ত ক্ষেত্রে ওষুধ দেওয়ার পরে একটা পরিবর্তন আসে, তারপরে আবার 15-20 দিন পর একটা পরিবর্তন আসে, তারপরে আবার যে পরিবর্তন আসে। দেখা যায় একটা বার ওষুধ প্রয়োগ করলে সেটা 4-5টা ভাগে পেশেন্টের বডিতে অ্যাগ্রাভেশন বা কোনো রিয়াকশন তৈরি করে। এখন আপনাকে অবজারভেশন না জানলে তো আপনি এটা ব্যবহার করতে পারবেন না। এই জন্য 30, 200 মেডিসিন ব্যবহার করার ক্ষেত্রে 12 অবজারভেশন আপনাকে খুব ভালো জানতে হবে। কারণ যখন এই সিচুয়েশন আসবে তখন আপনি এটাকে মেনটেন করাটা কতটুকু পারবেন সেটা একটা বিষয়। আদৌ আপনি ওইটার সাথে ওইটা লিঙ্ক করে বুঝবেন কিনা সেটাও একটা বিষয়। তো এইভাবে বারবারই। তো ওই বাচ্চাটা কি হলো শুনেন, জ্বরের ওষুধ দেওয়া হলো, জ্বরের পরে কাশি হলো, কাশি ভালো হয়ে যাওয়ার পর বাচ্চাটা দেখা দিচ্ছে পাতলা পায়খানা। এখন মেডিসিন হলো 30, কেসটার ভিডিও আছে আমার কাছে। 30 কেসটা ভালো হয়ে গেছে, আমি ভিডিও ছেড়ে দিয়েছি। 30 দেওয়ার পরে তার ডায়রিয়া শুরু হলে আবার ডায়রিয়া ভালো হচ্ছে না। এখন কি করব? এখন তারপরে ডায়রিয়া ভালো হচ্ছে না, 15 দিন 20 দিন প্রতিদিনে ডায়রিয়া বা পাতলা পায়খানা 3-4 বার করা হয়। তখন আমি এই কেসটাতে কোনো প্রকার মেডিসিন না দিয়ে শুধু ভাইটামিনের মধ্যে রাখছি বা আমাদের রেগুলার মেডিসিনের মধ্যে রাখছি। রাখতে প্রায় আপনার 20 দিনের মতো রাখছি। প্রতিদিনে 3-4 বার করে বাথরুম হচ্ছে, আমি কিন্তু কোনো মেডিসিন দিই নেই।
তার মধ্যে একটু ঠিক হয়েছে, মা বলল। ঠিক হওয়ার পরে আবার দাওয়াত খেতে গেছে, এখান থেকে এসে আবার বাথরুম টাথরুম করে সব নষ্ট করে শেষ। আবারও কিন্তু এফেক্ট হইল। তখনও আমি কিন্তু বলছি যে ওষুধটাই এভাবে খান। তো এরপরে কেসটা দাঁড়াই গেছে। তো এই 30 মেডিসিন একটা ডোজ দুইটা ডোজ দিয়েছি আমি। 2টা ডোজ খাওয়ার পর যদি এই অবস্থা হয়, এতবার ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস আসে, এটাকে আপনার বোঝা এবং আপনার সে বুঝে সেই অনুযায়ী ওয়েট করা, ওষুধ দেওয়া, ইটস এ টাফ জব। তো আমরা অনেক সময় আমরাও খেয়ে হারিয়ে ফেলি। পেশেন্টে এত প্যানিক সৃষ্টি করে, খেয়েটা হারিয়ে ফেলে। অনেক সময় দেখা যায় নতুন শেডও চলে আসে। তো নতুন শেডে আসলে তখন সেই অনুযায়ী ওয়েট অ্যান্ড ওয়াচ করে চলাটাই ভালো। আর একবার যে কোনো মেডিসিন যদি আমরা দিই, সেই মেডিসিনটা যদি একবার কাজ করে সো লং টাইম থাকে, এখন ওইটাকে আপনাকে আপনার ফিলোসফি মাইন্ড দিয়ে, পেশেন্টের অন্যান্য জিনিস দিয়ে বুঝতে হবে। অন্যান্য কী দিয়ে বুঝবেন? 30 দিলেন, পেশেন্টের অবস্থা উন্নতি হলো, আবার সমস্যা শুরু হয়েছে অন্য। তখন দেখতে হবে যে পেশেন্ট যে প্রথম যে সমস্যা ছিল সেগুলি আছে কিনা, নাই। তার ডেলি রুটিনটা কেমন চলতেছে। ডেলি রুটিন বলতে তার খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুম, মেজাজ, এই জায়গাগুলিতে যদি একটা ব্যালেন্সিং অবস্থা চলে আসে, ইটস এ গুড সাইন। এখন মেন্টাল কন্ডিশন, রেজিস্টার নিয়ে মেন্টাল যে থিঙ্কিং, এই জায়গাগুলি যদি একটা ব্যালেন্সিং হয়ে যায়, তাহলে ঠিক হয়ে গেল। তাহলে বুঝতে পারেন যে আপনি সঠিক মেডিসিনে আছেন, পেশেন্ট হিলিংয়ে হচ্ছে, আপনার রেগুলার মেডিসিনটা কন্টিনিউ করে যাবেন। সবাইকে ধন্যবাদ। আর আপনাকে প্রতিটা কেসে বুঝতে হবে 30 দেন আর যদি দেখেন যে মেডিসিন কাজ করতেছে, পেশেন্টের সমস্যা এটা আসতেছে ওইটা আসতেছে, আপনি বারবার ওইটাকে আমাদের রেগুলার মেডিসিনকে দেওয়ার পরে ওই জায়গাগুলি থেকে পেশেন্টকে বের করে আনতে পারেন। তখন ওয়েট অ্যান্ড ওয়াচ করাটাই হলো বেশি। আর এই যে ডাক্তারি ক্ষেত্রে এই যোগ্যতাটাই আপনাকে অর্জন করাটাই সবচেয়ে বেশি জটিল একটা বিষয়, যে কখন আপনি মেডিসিন চেঞ্জ করবেন, কখন পাওয়ার বাড়াবেন। ওষুধ তো আপনি একবার প্রথম প্রেসক্রিপশন করলেন খারাপ, পরবর্তীতে আবার যদি একটু মনোযোগ দেওয়া করেন সঠিক হয়ে যায়। কিন্তু এই সঠিক হওয়ার পরে কখন আপনি মেডিসিন আবার দিতে হবে, কখন আবার দেওয়াটা বন্ধ করবেন, কখন আবার পাওয়ার বাড়াবেন, ওই মেডিসিনটা হবে না অন্য করে, এগুলি খুবই জটিল এবং কঠিন বিষয়। এটাকে ডাক্তারের ফিলোসফিক্যাল, ডাক্তারের স্থিরতা, ডাক্তারের সিনিয়রদের সাথে লেগে থাকার মাধ্যমে এটা একটা মানুষ অর্জন করতে পারে। এটা পড়ে সম্ভব না। যে ডাক্তার, আমি যে কথাটা বলছি ওইটা আপনার যখন আপনার সামনে আসলো, সেটা আপনাকে ওয়েট করতে হবে, ওয়াচ করতে হবে, ম্যানেজেবল করতে হবে। তখন যে আস্তে আস্তে আপনার এই কেসটার প্রতি আপনার একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে না, আসলে তো এইভাবে দেওয়া সম্ভব। জি, আসসালামু আলাইকুম। তো আমরা এটা তো এই প্রসেসে গেলাম, এই জন্য আমাদের 30-200 মেডিসিন ব্যবহার করার ক্ষেত্রে 30টা এটা বেস্ট। 30 যদি আপনার কাছে না থাকে 200 দেন। একবার 200 দিলে অনেক দিন পর্যন্ত ওয়েট করা যায়। অনেক সময় যা ছেড়ে দিলে তখন সব কিছু আপনাকে বুঝতে হবে। এটা আসলে পেশেন্টে ডিল করা, যিনি পড়াচ্ছে ওনার সাথে বিষয়টা শেয়ার করা, স্যার আমার এই অবস্থা, আমি কি করব, এই অবস্থা আসলে কি নতুন মেডিসিন আসছে কিনা বোঝা, জিনিসটাকে ভাবা, মেডিসিনটা আসলে দরকার কিনা এটা বোঝা, এগুলি বুঝে যদি আমরা কাজ করতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ চাইতো। কারণ আর সবচেয়ে এটা বুঝতে হবে যে আমি যে মেডিসিনটা দিলাম এটা কার্যকারিতা কতটুকু আছে বা কতটুকু শেষ, এটা আপনাকে পেশেন্টের সাথে কথা বলে বুঝতে হবে। এটা এমনি বোঝার কোনো সুযোগই নেই। বা আপনি যেমন অ্যাকুইট কেসে আপনাকে আসলো, একটা মেডিসিন দিলেন, তারপর একটা সিচুয়েশন আসলো, আপনি ওয়েট করলেন, ওয়েট করে আবার দেখলেন যে ওয়েট করে কাজ হচ্ছে না, পেশেন্ট সার্ভে, তখন আপনাকে তো মেডিসিন দিতে হবে। ক্রনিক কেসে ওয়েট করলেন, ওয়েট করার পরে দেখলেন যে না, কেস রান করতেছে না, তাকে মেডিসিন দিতে হবে, তখন তো আপনাকে মেডিসিন দিতেই হবে। ঠিক না? বিষয়টা এরকমই আর কি। তো এই বিষয়গুলি আসলে যত আমরা শুনবো, এই জন্য আমার কেসগুলিতে আমি বারবার এই জিনিসগুলি দেখেন, এই যে রিসেন্টলি যে কেসগুলি আমার আপলোড করা হয়েছে, অনেক লম্বা সময় থেকে তাদেরকে অবজারভেশন করা হয়েছে। দেখা যায় 1 ইয়ার 8 মান্থ 9 মান্থের মধ্যে একবার বা দুইবার তাকে ওষুধ দেওয়া হয়েছে।
তো আর বাকিটাই আমরা রেগুলার মেডিসিনে তাকে রাখছি। তো এগুলি আসলে সময়ের সাথে সাথে শুনতে হবে, বুঝতে হবে, তারপর প্রেসক্রিপশন করতে হবে আর কি। এটা গেলো এই সিস্টেমের বিষয়। যদি এলএম পোটেন্সিতে আসি, এলএম পোটেন্সি আমি আগে ব্যবহার করতাম না, এখন আমি এলএম পোটেন্সি ইউজ করি এবং ওইটাও দুইটাই ইউজ করি। দুইটাতেই আল্লাহ চাইতে আমি কেস বুঝতে পারি। তো এলএম পোটেন্সিতে একটা সুবিধা হলো কি, আপনি যে মেডিসিনটা সিলেকশন করলেন, মেডিসিন খাওয়ার 2-4 দিনের মধ্যেই পেশেন্টে অ্যাগ্রাভেশন হয়। অ্যাগ্রাভেশন হওয়ার পরে তখন মেডিসিন বন্ধ করে আমাদের রেগুলার মেডিসিনগুলি চলতে থাকে। তো চলতে চলতে রেগুলার মেডিসিনগুলি যখন চলতে থাকে, তখন চলতে চলতে আপনি বুঝতে পারবেন কখন মেডিসিন আবার লাগবে। পেশেন্ট যদি রিভিউ দিতে থাকে ভালো আছে, মেন্টালি ভালো আছে, ঘুম, খাবার দাবার সব ঠিক মতো আছে, ওকে ফাইন, তখন আপনি কন্টিনিউ চললেন। যখন দেখলেন যে এগুলি ঠিক থাকার পরেও অনেক সময় কেস ভালো হয় না, আমার কেস আসতেছে এরকম সামনে, তখন আপনাকে কি করতে হবে, সেটাও আপনাকে আবার করতে পারে, আবার রিকোয়েস্টিং করে মেডিসিন দিতে হবে। আর যদি দেখেন না পেশেন্টের রিভিউ ভালো আছে, পেশেন্ট মাঝে মাঝে টুকটাক সমস্যা হয়, সেটাকে একটু ম্যানেজমেন্ট দিলে ঠিক হয়ে যাচ্ছে, ওইটাকে আমরা বারবার ফলো করব, ইনশাল্লাহ ওতেই কেস দাঁড়ায় যাবে। তো এলএম পোটেন্সিতে একবার মেডিসিন দিলে সব কিছু ডিপেন্ড করে পেশেন্ট কী বলছে। পেশেন্ট যদি বলে আমি ভালো আছি, তো দরকার নেই আমাদের মেডিসিন, চলো না আমাদের রেগুলার মেডিসিন। যখন আপনি ওষুধ দিচ্ছেন, পেশেন্টের খাওয়া, থাকা, চলাফেরার মধ্যে কোনো কমফোর্টেবল না, ডিসকমফোর্ট ফিল করতেছে, তখন আপনাকে বুঝতে হবে আপনার মেডিসিন সিলেকশন পার্শিয়াল হয়ে ছেড়ে দিছে। এখন আপনাকে হয় মেডিসিন দিতে হবে, নাহলে কেসটা রিস্টাডি করতে হবে। এই জিনিসগুলি আপনাকে করতে হবে, আদারওয়াইজ দাঁড়া করানো সম্ভব না। এগুলির পরও কেস ফেল হয়। আমার ফেল কেসগুলিও আমি আস্তে আস্তে আনতেছি, যে কেসগুলি ফেল হচ্ছে সেগুলো কীভাবে আমি সাকসেসে নিছি, সেগুলো আস্তে আস্তে আসবে, ইনশাআল্লাহ সবাই জানতে পারবেন আর কি। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।